কদিন ধরে যা ওয়েদার গেল সে তো আর বলার মতো নয়। আমি তো খালি অপেক্ষায় ছিলাম যে কবে বৃষ্টিটা থামবে আর আমি কবে বাড়ি চলে যাব। ব্যাস বৃষ্টিটা যেই দেখেছি একটু থেমেছে, আকাশটা পরিষ্কার হয়েছে, অমনি আগের দিন রাত্রিরেই ওকে বললাম আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। তো রাতে বাড়ি এসেছি, কিন্তু পরের দিন সকালে উঠে দেখি আবার মেঘ করেছে, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সে যাই হোক, বৃষ্টি বৃষ্টির মতো কাজ করুক, আমরা আমাদের মতো কাজ করতে থাকি। আমাদের কাজ তো আর বৃষ্টির জন্য থেমে থাকবে না। সকালবেলা উঠে ঝটাপট মা রান্নার জোগাড় করে দিল, আর আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আজকে পমফ্রেট মাছের ঝাল করেছি, দেখো তো কি সুন্দর দেখতে লাগছে না তরকারিটা। আর এরপরে মা আমাকে সাজিয়ে এক বাটি ঘুগনি সাজিয়ে দিয়ে দিল, দিয়ে মা কাজে চলে যায়। এরপর দুই ছানার সে কি খেলা সারাটাক্ষণ। এরপর চান টানও সেরে নিলাম। এই অতিরিক্ত বৃষ্টিতে কি জ্বালা বলো তো, ঘর থেকে বেরোতে পারি না, আর দ্বিতীয়ত কোনো জামা কাপড় কাচলে শুকোতে চায় না। এই হচ্ছে সবথেকে বিরক্তিকর একটা জিনিস। এরপর হয়ে যায় দুপুর, বড়মশাইকে সাজিয়ে খেতেও দিয়ে দিই। এরপর হয়ে যায় দেখতে দেখতে বিকেল। আজ এই ঘুমটা খুব সুন্দর হয়েছে এই বৃষ্টিতে। বিকেলবেলা মায়ের সঙ্গে বসে চা খেতে খেতে টিভি দেখা আর সাথে গল্প করা, এই মুহূর্তটা না খুব সুন্দর। গল্প করতে করতে চা খাওয়া হলো। এরপর সন্ধ্যাবেলা মা বললো চল তোর জন্য ফুচকা নিয়ে আসি। ব্যাস সাজিয়ে ফুচকা নিয়ে বসে পড়েছি। সোনাটা তো ফুচকা খেতে খুব ভালোবাসে, আর এদিকে সন্ধ্যাবেলা ওর দিদির জামা পরে মেয়ে সেজেছে। আর এইভাবেই কেটে গেল আজকে সারাটা দিন মায়ের কাছে।